আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আমরা খানজাহান আলীর দিঘিতে কুমির দেখতে গেছি। তো সেখানে যাওয়ার পর আমাদের খুবই ভালো লাগছে। যে অনেক বড় দিঘি, ওইটার ভিতরেই কুমির দেখা যায়, কিন্তু আমরা যখন গেছি তখন আমরা কুমির দেখতে পারিনি। অনেক মানুষ আসে এখানে, অনেক মানত করে, অনেক ছাগল গরু তারপর হাঁস মুরগি এগুলো এখানের জন্য মানত করে অনেকে। আমরা যাওয়ার পর দেখছি অনেকে অনেক কিছু নিয়ে আসে। মুরগি অনেকে পুকুরের ভিতরে ফেলে দেয় কুমিরের জন্য। বিশাল দিঘি, অনেক বড় দিঘি, অনেকে গোসল করে মানতের জন্য। এখানে নাকি গোসল করলে রোগ শোক ভালো হয়। তো খানজাহান আলীর দিঘিতে আমরা কুমিরের উদ্দেশ্যেই গেছিলাম। তো আমরা কুমির অনেকক্ষণ ছিলাম, কুমিরের দেখা পাইনি। তারপরে এক লোক বলছিল যে কুমির ওইখানে আছে, যান ওইখানে গেলে দেখতে পাবেন। তো আমরা ভয়ে যাইনি, যেহেতু অনেক ঘন জঙ্গলের ভিতর দিয়ে যেতে হবে, সেই জন্য আমরা যাইনি। অনেক বড় দিঘি, যে অনেকেই গোসল করতে এসে দেখুন। আসলে অনেকেই গোসল করে তাদের মনে আশা পূর্ণ করার জন্য, রোগ শোক সারার জন্য। আসলে আদৌ হয় কি না আমার জানা নেই। আমার ছেলেকেও গোসল করানোর জন্য আমার আম্মা অনেকবার বলছে, কিন্তু আমি গোসল করাই নেই। আমার আসলে বিশ্বাস হয়েছিল না। দেখি অনেকে গোসল করতে আসে, তো আবার দিঘির ভিতরে নেমে গোসল করতেছিল। কুমিরের জন্য কেউ ভয় পেতেছিল না, যে কেউই ভয় পায় না, অনেকে দিঘির ভিতরে নেমেই গোসল করতেছিল। তো আমরা পরে আসলাম নদীর দেখার জন্য। নদীর পাড়ে আসার পর ওখানে খুব পরিমাণে বাতাস ছিল, অনেক সুন্দর নদী, বিষখালী নদী নামে পরিচিত এটি। বাচ্চারা হাঁটাহাঁটি করতেছিল নদীর পাড়ে। বিষখালী নদী নামে পরিচিত। আসলে এটা কখনোই দেখা হয়নি, এই প্রথম বিষখালী নদী দেখার জন্য গেছি। এই যে খুব ভালো লাগছে এখানে সময় কাটানোর পর। আমরা আসলাম, আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। যে গাড়িতে চড়ে আসতেছিলাম, এটা গাবখান সেতু। আমরা গাবখান সেতুতে অনেকক্ষণ ছিলাম গাবখান সেতুটা দেখার জন্য। অটোতে আমরা যেহেতু গেছি, তো অটো রেখে আমরা গাবখান সেতুর এখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। যে বাচ্চারা দেখতে আসে নদী, যে অনেক বড় সেতু এটা গাবখান সেতুটা। আমরা সেতুতে অনেকক্ষণ ছিলাম, এখানেও সময় কাটাতে খুবই ভালো লাগছে। উপর থেকে নিচের দৃশ্যগুলো দেখতে আমাদের কাছে খুব ভালো লাগছিল। তো সবাই ভালো থাকে।